আসসালামু আলাইকুম। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি বানান করে কোরআন কিভাবে তাজবিদ সহ পড়তে হয় সেটা আমি শিখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি। এখানে আল্লাহ শব্দ আসছে। আল্লাহ শব্দর ডান পাশে আছে জের, লামের ডান পাশে জের আছে। এজন্য আল্লাহ শব্দের লামের ডান পাশে জের থাকলে আল্লাহ শব্দের মাঝখানে যে লাম আছে লামকে পাতলা করিয়া পড়িতে হয়। লিল্লাহি। রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। আইন খারা জবর আ, এখানে এক আলিফ টানতে হবে, কারণ হরফের উপরে যদি খাড়া জবর খাড়া জের বা উল্টা পেশ হয় তাহলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আইন খারা জবর আ, লাম জবর লা, মিম ইয়াজের মি, নুন জবর না। এখানে মিম ইয়াজের মি এক আলিফ টানতে হবে, কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া আসিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে নুনের উপর আমরা এখানে থামবো, থামার একটা চিহ্ন আছে। যেহেতু আমরা থামবো তো এখানে এক আলিফকে 3 আলিফ করিয়া পড়িতে হবে। ইহাকে মধ্যে আরজি বলে। তাহলে হবে মিম। এখানে নুনের উপরে থামছি, এই কারণে নুনের উপরে হরকতটা উঠে যাবে, এক জবরেতে উঠে যাবে। এখানে মনে মনে জজম দিতে হবে, নুনের উপরে জজম দিতে হবে, কারণ এখানে নুনের উপরে আমরা থামছি এজন্য। আইন খারা জবর আ, লাম জবর লা, মিম ইয়াজের মি, আলামি, নুন নুন জবর না। আর এখানে যদি আমরা থামি তাহলে মিন, আলামিন। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ। এখানে হার উপরে আছে জজম। জজমালা হরফ ডান পাশে যে হরকত আছে হরকতের সঙ্গে একসাথে পড়তে হয়। যে কোনো যজমালা হরফ ডান পাশে হরকতের সঙ্গে একত্রে পড়তে হয়। মিম খারা জবর মা, এখানে মিমের উপর আছে খারা জবর। খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আর রহমা, নুন র জের নির, নুন র, এখানে রর উপর আছে তাসদিদ। তাসদালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, মানে এখানে জের আছে জেরের সঙ্গে পড়তে হবে। নুন র জের নির, নুন র জের নির, র জবর র, নির র, হা ইয়া জের হি। এখানে এক আলিফ টানতে হবে, কারণ জেরের বাম পাশে যজমালা ইয়া আসিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই জন্য এক আলিফ টানতে হবে। এখানে মিম জের মি। এখানে যদি থামার চিহ্ন আছে, আমরা যদি থামি তাহলে এখানে এক আলিফের পরিবর্তে 3 আলিফ পড়তে হবে, কারণ মিমের উপর আমরা থামছি। আর এজন্য এটা মধ্যে আরজি হয়ে গেছে, এখানে এক আলিফের পরিবর্তে 3 আলিফ টানিয়া পড়িতে হবে। আর রহমানির রহিম। মিম খারা জবর মা, লাম জেল্লি। এখানে লামের নিচে আছে এক জের, যেহেতু হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এজন্য হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, এজন্য তাড়াতাড়ি করে পড়তে হবে। মিম খারা জবর মা, এখানে খারা জবর আছে এই কারণে এক আলিফ টানতে হবে। লাম জেল্লি, মালি, কাব জের কি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, এখানে জবরের বাম পাশে যজমালা ওয়াও হচ্ছে লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ওয়াও আসিলে তাড়াতাড়ি করে পড়তে হবে, আর জবরের বাম পাশে খালি আলিফ আসিলে এক আলিফ টানিয়ে পড়তে হবে, কিন্তু জবরের বাম পাশে যজমালা ওয়াও আসিলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে। ইয়া ওয়াও জবর ইয়াও। মিম দাল জের মিদ। এখানে এর আগেও বলেছি যে তাসদিদ আছে, দালের উপর আছে কি
তাসদিদ। এই তাসদিদ আলা হরফ ডান পাশের যে হরকত আছে হরকতের সঙ্গে প্রথমবার পড়তে হবে। দা মিম দাল জের মিদ, দালিয়া জের দি, এখানে এক আলিফ টানতে হবে কারণ জেরের বাম পাশে যজমালা ইয়া আসলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। দালিয়া জের দি, নুন জের নি, এখানে নুনের পাশে আছে থামার চিহ্ন, ওয়াকফ করতে হবে মানে থামতে হবে। এখানে নুনের উপর আমরা যদি থামি তাহলে জের এটা উঠে যাবে আর এখানে মনে মনে জজম দিতে হবে। আর এখানে এক আলিফের পরিবর্তে 3 আলিফ টানিয়া পড়িতে হবে। ইহাকে মধ্যে আরজি বলে। এখানে এক আলিফ আছে দিন, এখানে 3 আলিফ টান পড়তে হবে। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে যেহেতু নুনের উপর আমরা থামছি তাই এখানে এক আলিফের পরিবর্তে 3 আলিফ টানিয়া পড়তে হবে। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। এখানে জবরের বাম পাশে আছে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ আসিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়া, কাফ জবর কা, ইয়াকা। নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, দুদু। নুন আইন, আইনের উপর আছে কি জজম। আমি এর আগেও বলেছি যে যজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে পড়তে হয়। নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু। ওয়া জবর ওয়া, এখানে ওয়ার উপর আছে এক জবর হরকত, তাড়াতাড়ি করে পড়তে হবে। ওয়া জবর ওয়া। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। এখানে একই, এখানে ইয়া। যে এখানে আছে জবর, জবরের বাম পাশে আছে খালি আলিফ, এই কারণে এক আলিফ টানিয়া পড়িতে হবে। ইয়া, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। একটু সামান্য ধাক্কা দিয়ে বলতে হবে। কাফ জবর কা, এখানে তাড়াতাড়ি পড়তে হবে কারণ কাফের উপরে আছে এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইয়াকা। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, এখানে তা জবর তা, তাড়াতাড়ি পড়তে হবে কারণ তার উপর আছে এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। নাস্তা। আইন ইয়া জের আই, এখানে এক আলিফ টানতে হবে কারণ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, এই কারণে এক আলিফ টানিয়া পড়িতে হবে। নুন পেশ নু, এখানে যে থামার চিহ্ন, যেহেতু থামার চিহ্ন আছে তাই এখানে নুনের উপরে যে পেশ আছে এটা উঠে যাবে, মনে মনে জজম রাখতে হবে যেহেতু আমরা নুনের উপরে থামতেছি। এই জন্য এখানে আইন ইয়া জের আই, এক আলিফের পরিবর্তে 3 আলিফ টানিয়া পড়িতে হবে। ইহাকে মধ্যে আরজি বলে। নাস্তাইন, এখানে 3 আলিফ টানিয়া পড়িতে হবে এক আলিফের পরিবর্তে। হামজা হা দের, হামজা হা জের ইহ, হামজা হা জের ইহ, দাল জের দি, ইহ দি। নুন সদ জবর নাস, এখানে সদের উপরে আছে কি তাসদিদ, তাসদিদ আলা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে জবরের সঙ্গে পড়তে হবে। নুন সদ জবর নাস, সদ জের শ্রী, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে পড়তে হবে। সদ জের শ্রী, নাসি, ইহদিনাসি। র আলিফ জবর র, এক আলিফ টানতে হবে। জবরের বাম পাশে আছে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ আসিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। র আলিফ জবর র, সির। তলাম জবর তল, এখানে লামের উপর আছে জজম, যজমালা হরফ ডান দিকে হরকত আছে জবর, যজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে পড়তে হয়। তলাম জবর তল, সিরতল। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা। কফ ইয়া জে কি, এক আলিফ টানতে হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া আসলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মুস্তাকি। মিম জবর মা, এখানে ওয়াকফ চিহ্ন আছে মানে থামার চিহ্ন আছে, যেহেতু মিমের উপরে থামবো তাই এখানে এক আলিফের পরিবর্তে 3 আলিফ টানিয়া পড়িতে হবে। ইহাকে মধ্যে আরজি বলে।
মুস্তাকিম, মুস্তাকিম, এখানে 3 আলিফ টানতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস, ইহদিনাস সিরাতাল, সিরাতাল মুস্তাকিম। সজ্জেশ্রী, র আলিফ জবর র, এখানে জবর বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টানিয়া পড়িতে হবে। সির, তলাম জবর তল, লাম জবর লা, তল্লা, এখানে তাসদিদ আছে লামের উপরে, তাসদিদ আলা হরফ 2 বার পড়া যায়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে পড়তে হবে। তলাম জবর তল, লাম জবর লা, তল্লা, সিরাতাল্লাহ। জালিয়াতের, জালিয়াজের জি, এক আলিফ টানিয়া পড়িতে হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, আর নরম করে পড়তে হবে। এটা যেহেতু জাল, জাল নরম করে পড়তে হবে। জি, জালিয়াজের জি, নুন জবর না, জিনা, সিরাতাল্লাযিনা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আনআম, তা জবর তা, আনআমতা। এখানে নুন আছে, নুনের উপরে আছে জজম বা সাকিন, জজমকে আরবিতে সাকিন বলে। এখানে নুন সাকিনের বামে ইজহারের হরফ আইন আসিলে তাহলে নুনকে গুন্না ছাড়া পড়তে হয়। নুন সাকিনের বামে, এখানে নুনের উপরে সাকিন আছে মানে জজম আছে, এই নুন সাকিনের বামে আইন ইজহার হরফ আসিলে তাহলে ওই নুনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা। এখানে তা জবর তা তাড়াতাড়ি পড়তে হবে, কেন? কারণ তার উপরে এক জবর আছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এই জন্য তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে। আন আম তা। আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আনআমতা আলাইহিম। গয়নিয়া জবর গই, রলাম যে রিল, গয়রিল, গয়নিয়া জবর গই, তাড়াতাড়ি পড়তে হবে কারণ জবরের বাম পাশে জজমালা ইয়া আসিলে তাড়াতাড়ি পড়তে হয়। আর জেরের বাম পাশে জজমালা ইয়া আসিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জবরের বাম পাশে জজমালা ইয়া আসিলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। গয়নিয়া জবর গই, রলাম যে রিল, গয়রিল। মিম গইন জবর মাগ, দদ ওয়াও পেশ দু, এক আলিফ টানতে হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও আসিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাগদু, বাজের বি, মাগদুবি, গায়রিল মাগদুবি। আইন জবর আ, তাড়াতাড়ি পড়তে হবে, হরকত আইনের উপরে আছে কি হরকত, এক জবর, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এই কারণে তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে। আইন জবর আ, লামিয়া জবর লাই, এখানে জবরের বাম পাশে জজমালা ইয়া হচ্ছে লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া আসিলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম। ওয়া জবর ওয়া, তাড়াতাড়ি পড়তে হবে, এটা হরকত, ওয়া জবর ওয়া। লাম দদ জবর লাদ, লাম দদ জবর লাদ, দদের উপর আছে কি তাসদিদ, এ কারণ তাসদিদ আলা হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে জবরের সঙ্গে পড়তে হবে, হরকত মানে জবর। লাম দদ জবর লাদ, এখানে দদ লাম জবর দল, এখানে স্যার আলিফ টানতে হবে কারণ জবরের বাম পাশে আছে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপরে যদি মোটা চিহ্ন আসে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ 3টা, এই 3টা মদের হরফের উপরে যদি এই যে মোটা চিহ্ন আসে, বামে যদি তাসদিদ আসে তাহলে এটা মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, এখানে 4 আলিফ টানিয়া পড়িতে হবে। দদ লাম জবর দল, লাম ইয়া জেলি, এখানে এক আলিফ টানতে হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া কি মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া আসিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আর এখানে নুন জবর না, আর এখানে আছে থামার চিহ্ন, ওয়াকফ চিহ্ন,
যেহেতু এখানে নুনের উপরে থামতে হবে তাই জবর এটা উঠে যাবে, মনে মনে জজম দিতে হবে। আর এখানে এক আলিফের পরিবর্তে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন, আমিন।